কি অবস্থা নাই। এই ছবিটা দেখেন, একটা মানুষের মাথায় লবণ রেখে আরেকজন কি বড়ই খাচ্ছে। এটা এই বিষয় না, এটা দেখানোর কারণ হচ্ছে বর্তমান পাহাড়িদের অবস্থা। পাহাড়িরা বাইরে জানে না যে তাদের মাথার উপর লবণ রেখে বড়ইটা কে খাচ্ছে। যে বড়ই খাচ্ছে তার কথা শুনে এখানে কি আন্দোলন মিছিল বের করে ফেলছে। আপনারা যে আঞ্চলিক সংগঠন যে ডাকাতগুলোর কথার মতো কি এই আন্দোলন মিছিল মাচাল এগুলো করে কি ঝগড়াঝাটি মারামারি কোনোগুণ এগুলো করতেছেন। আপনারা একটা আর ভাবুন তো, আপনাদের মাথার উপর লবণ রেখে বড়ইটা কে খাচ্ছে, আপনাদেরকে লেলিয়ে দিচ্ছে, মরলে আপনারা মরেন, ঝগড়া করলে আপনারা করেন, উপর থেকে তারা কি সমন্বয়ক হয়ে গেছে। একটা আর ভাবুন, আপনারা যে আন্দোলন একটা স্লোগান দিচ্ছেন, পাহাড় থেকে আর্মি সরাও, সেনাবাহিনী আমরা তুলে নিব আমরা। এরে সেনাবাহিনী যদি না থাকে তোমাদের বর্তমান দৈনন্দিন জীবনের অবস্থা কিরকম হবে তোমরা জানো? হ্যাঁ, একটা নিউজে দেখছিলাম পাহাড় থেকে নাকি একটি পাতা আনলে ওইটার জন্য চাঁদা দিতে হয়। ওই চাঁদাগুলো যখন আটকাতে যাচ্ছে তখন সেনাবাহিনী খারাপ হয়ে গেছে, তখনই সেনাবাহিনী খারাপ হয়ে গেছে। আরে সেনাবাহিনী দেশের জন্য কাজ করে। আপনারা একটা ভাবুন, যে সেনাবাহিনী না থাকে আপনাদের অবস্থা কিরকম হবে, ভবিষ্যৎ অবস্থা কিরকম হবে। আপনাদের মাথার উপর লবণ রেখে যারা বড় কাছে তারা কি আপনাদের সেফটি দিবে? এখন আপনাদের ওদের কথা আপনারা নাচতেছেন, একটা বুঝতেছেন যে দেশের কি অবস্থা। একটা আন্দোলন চলে গেছে, মানুষ কত শত শত মানুষ মারা গেছে, ছাত্র মারা গেছে, ওইখানে কি আন্দোলনটা এখন 45 দিন হয়নি গেছে। এর ভিতরে আপনারা আবার আন্দোলন শুরু করতেছেন। কালকেও 5 জন মারা গেছে। খাগড়াছড়ির আন্দোলনটা এখন রাঙামাটি চলে গেছে। মানে কি বলো যে নিজের গায়ের উপর দুষ্টার চাপে নিয়ে তারা কি আন্দোলন শুরু করে দিচ্ছে। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে এখানে যারা আদিবাসী আছে, আদিবাসীদের নাকি উপজাতি বললে সমস্যা আছে। যাই হোক, আদিবাসী বলি, তোমরা যে আন্দোলন করছো এখানের মধ্যে বলছো বাঙালি সরাও। এই বাঙালিরা তো চাইলে এখানে কি একটা আন্দোলন করলে কোনোদিন কি বলছিল পাহাড় থেকে উপজাতি সরাও? তোমাদেরকে এখানে আশ্রয় দিচ্ছে, তেমনি বাঙালি কিছু মানুষকে আশ্রয় দিচ্ছে। ওদের সরানোর রায়টা কি তোমরা দিতে পারবা? হ্যাঁ, ওটা যদি তোমাদের রায় যদি থাকে, ওই শুধু ক্ষমা থাকলে তোমরা তাহলে কি ডিরেক্ট প্রশাসনের কাছে যাও, প্রধানমন্ত্রীর কাছে যাও, ওখান থেকে কি তোমরা রায় আনো। এমনি খুদায় মিছিল করে লাভ নাই। বিষয়গুলো ঠান্ডা মাথায় বুঝতে হয়। মাথার উপর লবণ রেখে বড়ইটা কে খাচ্ছে। এই যে জুলাইয়ে যে আন্দোলনটা হয়েছিল, কোটা আন্দোলন, ওইখানে যে পরিমাণ মানুষ মারা গেছে, যত দেশের যত প্রেশার মানুষ আছে সবাই গিয়ে ওইখানে কি আন্দোলন যোগ দিচ্ছে। ওইখানে কি কোনো সময় এটা প্রমাণিত হয়েছে যে এ হিন্দু, এ বৌদ্ধ, এ খ্রিস্টান, এ চাকমা, এ ত্রিপুরা, এ হচ্ছে কি উপজাতি, কোনো ধরনের প্রশ্ন আসে নাই। সবাই একত্রিত হয়ে যতটুকু পারছে ওই সরকারকে বিদায় করছে। তখন তো কোনো বাঙালি, উপজাতি, ত্রিপুরা, চাকমা এগুলো তো কোনো ভেদাভেদ ছিল না। এখন কেন তো ভেদাভেদ? এখন কেন মানে কি বাঙালি দেখে তোমার খারাপ লাগে, এটা দেখলে তোমাদের খারাপ লাগে, এটা নিয়ে আন্দোলন, এটার জন্য দেশের অনৈতিক সৃষ্টি করার কোনো দরকার নেই। তো ঠান্ডা মাথায় বুঝবেন, এখানে যে অপকর্ম করতেছে এগুলো আটকাতে গেছে সেনাবাহিনী, এই জন্য সেনাবাহিনী খারাপ হয়ে গেছে। এগুলো কথা বলতে এখন বাঙালি খারাপ হয়ে গেছে। কেন এইসব কাজগুলো ডাকাতগুলোকে সাপোর্ট দিবেন আপনারা? প্রতিটা একটা পাতা আনতে গেলে এখানে ছাড়া দিতে আপনাদের ভালো লাগে, ওই ডাকাতগুলোকে আপনারা সাপোর্ট দিবেন? ওদের জন্য কি দেশে অনৈতিক শুরু করবেন, মারামারি শুরু করবেন, কোনো শুরু করবেন? কোন দেশে আসলে কি বলবো আপনাদের, জ্ঞান বুদ্ধি কবে আসবে আল্লাহ জানে। এইসব বাদ দেন, আপনারা ওদের মাথায় লবণ রেখে বড়ে খাওয়ার চেষ্টা করেন, আপনাদের মাথায় লবণ রেখে ওদেরকে বড়ে খাওয়াইন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।